ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ, শিশু শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বাল্যবিবাহকে একটি সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের উপর এর ক্ষতিকারক প্রভাবের কথা তুলে ধরেন। একই সঙ্গে ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং শিক্ষার মাধ্যমে তাদের আত্মনির্ভর করে গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত ফলপ্রসূ হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। উপজেলা ভ্রমণ করে 3টি জায়গায় আপনারা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন। তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা কি এবং কি বিষয়ের উপরে এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা? দেখেন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো অত্যন্ত জরুরি বর্তমান সময়ে দাঁড়িয়ে, কারণ আমরা যেহেতু ওমেন কমিশনে আছি, তো সেই ওমেন কমিশনে থাকা অবস্থায় এখনও যে রাজ্যে কিছু ঘটনা মাঝে মধ্যে হচ্ছে না সেটা অস্বীকার করব না। এখনও আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে প্রতিটা বিয়ের দিনে অনেক নাবালিকাকে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে। সে মেয়েটির হয়তো 14 বছর, 15 বছর, বা সে নিজের ইচ্ছায়ও হয়তো কোথাও পালিয়ে যাচ্ছে। যে সেই যে বাল্যবিবাহ, সেটা আমাদের রাজ্যের অগ্রগতির জন্য একটি অভিশাপ আমি বলবো। কারণ ওমেন এম্পাওয়ারমেন্টের যে কথাটা আমাদের কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বিভিন্ন দিক দিয়ে সে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করার কথা ভাবছেন। কারণ আমরা সবাই জানি, একটি মহিলা যদি আত্মনির্ভর না হয়, মহিলা যদি শিক্ষিত না হয়, মহিলা যদি তার পরিবার সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন না করে, তাহলে এই পরিবার যেরকম সুখের হতে পারে না, ভালো হতে পারে না, তেমনি সমাজ, তেমনি রাজ্য, তেমনি দেশ। তার জন্য বাল্যবিবাহ বন্ধের জন্য আমাদের সরকারি উদ্যোগে অনেক আলোচনা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে সারা রাজ্যব্যাপী। তা আমি যদিও মহিলা কমিশনে মহিলাদেরকে নিয়ে কাজ করি, কিন্তু সেটাও থেকেও আমি প্রায় প্রত্যেক মাসেই বলবো 2-3টি স্কুলে আমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে। তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এই কারণে যে প্রত্যেকটা মেয়েকে একটু বোঝানো, যেন অল্প বয়সে বিয়ে পিড়িতে না যায়। প্রত্যেকটা মেয়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তব করার জন্য যেন সে ভালোভাবে এডুকেশন গ্রহণ করে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।